আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট অফিস 2016 5 নম্বর পর্বে আজ আমি দেখাবো তোমরা এখানে এই যে অপশনগুলি দেখতে পাচ্ছ, যে এখানে যে অপশনগুলি আছে এবং তোমরা এই যে আহ, যে তোমাদের সেন্টেন্সের যে স্পেসিং, লাইন স্পেসিং, তো সেটি দেখাবো এবং এখানে আরো যে অপশনগুলি আছে, তো আমি এই অপশনগুলো নিয়ে আজকের এই 5 নম্বর পর্বে আমি আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করার জন্য। তো গত ভিডিওতে আমি এখানে এই যে লাইনের যে বিভিন্ন পজিশন এবং যে বুলেটিং নাম্বারের যে বুলেটিং এবং নাম্বারিং এর যে অপশনটা ছিল সেটি আমি দেখিয়েছি। তো সেই থাম্বনেলটি তুমি আমার স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। তো আজ 5 নম্বর পর্বে আমি যে বাকি যে অপশনগুলি আছে প্যারাগ্রাফ গ্রুপের, তো আমি এইগুলি নিয়ে আজ আমি মূলত আলোচনা করব। তো যদি তোমরা বিষয়টি ভালোভাবে ক্লিয়ার হতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে। আর আরেকটি অনুরোধ করি, যদি তোমরা আমার ভিডিওটি নিয়মিত দেখে থাকো তাহলে অবশ্যই পর্ব 1 থেকে সব পর্বগুলি দেখবে। তাহলে আশা করব আর তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি আমার এমএস ওয়ার্ডের একটি নতুন ফাইল আমি এখানে তৈরি করে নিলাম। তো এখানে আসার পরে তোমরা এরকম একটা অপশন দেখতে পাচ্ছ। তো এবার আমি এখানে কিছু টাইপ করে নেব। তো এখানে আমার নাম আমি টাইপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ নাম টাইপ করা হয়ে গেছে। তো আগের নিয়ম অনুসারে আমি জাস্ট লেখাটিকে একটু বড় করে নেব তোমাদের সুবিধার্থে। তো দেখতে পাচ্ছ আমি লেখাটি বড় করে নিয়েছি। তো লেখাটা আমি বড় করে নিয়েছি এবং আহ, আগে আমি দেখিয়েছি তোমরা এই যে লেখাগুলি কিভাবে মাঝখানের দিকে আনবে। তো আমি ঠিক আগের নিয়ম ফলো করে কিন্তু আমি লেখাটিকে আমি মাঝখানে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ লেখাটাকে আমি মাঝখানে নিয়ে এসেছি। এবার ফার্স্টে আমি দেখাবো যে এই যে এইখানে যে অপশনগুলি আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মাউসের পয়েন্টার একটা লেখা উঠছে ডিক্রিজ, ইনডেন্ট এবং পাশেরটাই যদি রাখি তাও একই লেখা উঠছে ইনক্রিজ, ইনডেন্ট। তো এগুলি দেখলে তোমরা বুঝতে পারবে। তো যদি আমি বাম পাশে যেটা আছে এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে প্রথমে লেখাটি সিলেক্ট করতে হবে। তারপর যদি আমি বাম সাইডে ক্লিক করি তাহলে লেখাটি কিন্তু আমার বাম সাইডে চলে যাবে এবং যদি আমি ডান সাইডে ক্লিক করি তাহলে কিন্তু আমার লেখাটি ডান সাইডের দিকে চলে যাবে। তো জাস্ট আমি লেখাটি মাঝখানের দিকে নিয়ে আসি। তো মাঝখানে আনা হয়ে গেছে। তো এরপরে তোমরা এইখানে একটি অপশন দেখতে পাবে নিচের দিকে। তো এখানে লেখাটিকে যদি আমি এখানে যদি মাউসের পয়েন্টার রাখি তাহলে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শেডিং। তো এখানে আরো যে লেখাগুলি আছে সেগুলি হচ্ছে চেঞ্জ দ্য কালার বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট, প্যারাগ্রাফ অর টেবিল সেল। তোমাদের টেবিল বা লেখা যে সেল থাকবে সেই পুরো কালারটা কিন্তু চেঞ্জ করে দেবো। তো যেমন দেখো আমি এখানে একটা কালার নেব। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা কালারের ডায়লগ বক্স চলে আসবে। তো এখান থেকে যদি আমি প্রথমে কালো কালারটি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছ আহ, আমার যে সেলটুকু আছে এইটুক সহ আমার এই যে এই সাইডে যে সেলটুকু আছে সবটুকু কিন্তু কালার করে দিবে। তো আমি যদি এটি পূর্বের অপশনে নিয়ে যাই তো দেখতে পাচ্ছ আমার যে পুরা লাইনটি আছে, আমার লেখা থাকুক আর না থাকুক, আমার যতটুকুই লেখা থাকুক না কেন, আমার যে পুরা লাইনটি থাকবে এই পুরা লাইনের কিন্তু কালারটি চেঞ্জ করে দেবে। তো যেমন মনে করো আমি আবার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু সিলেক্ট করা লাগবে না, তোমাদের এই যে কার্সরটি যে লাইনে থাকবে সেই লাইনেই কিন্তু পুরো লাইনটি কিন্তু রং কিন্তু চেঞ্জ করে দেবে। তো যেমন দেখো আমি অন্য কালার নিচ্ছি, যেমন হলুদ কালার নিচ্ছি, তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা যখন তোমাদের কোনো নাম তোমরা হেডারে কোনো নাম ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই রঙগুলি কিন্তু তোমরা ইউজ করতে পারবে খুব সুন্দরভাবে। তো এখানে আমি নো কালার করে দিচ্ছি। আশা করি তোমরা এই অপশনটা বুঝতে পেরেছো। তো এরপরে আমি দেখাবো এই যে এখানে একটি বক্স আকারে একটি অপশন তোমরা দেখতে পাবে। মাউসের পয়েন্টার রাখলে এখানে লেখা উঠছে বর্ডার্স, অ্যাড অর রিমুভ বর্ডার্স ফ্রম ইউর সিলেকশন।
তো আমি যেটুকু সিলেকশন করব সেটুকুর কিন্তু বর্ডার করে দেবে বা বর্ডার হয়ে যাবে চারিপাশে। তো যেমন মনে করো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ বটম বর্ডার, বটম মানে নিচে। তো দেখতে পাচ্ছ শুধুমাত্র নিচে কিন্তু একটি বর্ডার চলে এসেছে, অর্থাৎ একটি লাইন চলে এসেছে। তো এটি কিন্তু তোমরা তো চলে এসেছে। তো এরপরে আমি সিলেক্ট করি পুরো লেখাটা, লেখার পর সিলেক্ট করার পর নিচে থেকে দেখতে পাচ্ছ টপ বর্ডার। তো টপ বর্ডার সিলেক্ট করে দেখতে পাচ্ছ টপেও চলে এসেছে, উপরে এবং নিচে। তো এই ক্ষেত্রে যদি তোমরা আহ মনে করো যে শুধু উপরে নিবে এবং তোমরা নিচেরটা নিবে না, তারপরে তোমরা দেখতে পাচ্ছ নিচেরটা রয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাবে আমি এখানে বটম দিলাম, নেওয়ার পরে আমার কিন্তু দুটোই শো করছে। তো তোমরা যে কোনো একটা রিমুভ করার জন্য সেটিকে আবার ক্লিক করলে কিন্তু সেটি রিমুভ হয়ে যাবে। তো যেমন দেখো আমি বটমেরটা দুবার ক্লিক করলাম বলে বটমেরটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। তো এরপরে আমি টপেরটাও আরেকবার ক্লিক করবো, তো দেখতে পাচ্ছ টপেরটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। তো লেফট রাইট তোমরা যেদিকে ইচ্ছে সেদিকে ইউজ করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ নো বর্ডার, এখানে ক্লিক করলে কোনো বর্ডার আসবে না। এখানে দেখতে পাচ্ছ অল বর্ডার। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে আমার পুরো লেখাটি চারি সাইডে কিন্তু বর্ডার চলে এসেছে। তো এগুলি তোমরা তোমাদের লেখার মধ্যে ব্যবহার করতে পারো তোমাদের লেখাগুলিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো এবার এখানে দেখতে পাচ্ছ আউটসাইড বর্ডার। তো আউটসাইড বর্ডার এখানে কিন্তু তেমন কোনো বর্ডার আসছে না। তো এবার তোমরা এখানে এই বর্ডারগুলি কিন্তু কোনো কাজ নেই, কারণ এগুলি অনেক লেখার ভেতরে, এগুলি অনেক তোমাদের যখন অনেক লেখা হয়ে যায় তখন তোমরা এগুলি ইউজ করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ড্র টেবিল, ভিউ, গ্রিড লাইনস অ্যান্ড বর্ডার্স অ্যান্ড শেডিং। তো এই যে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরা দেখতে পাচ্ছ হরিজন হরিজেন্টাল লাইন। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ আমার এই যে একটি অক্ষর কিন্তু মুছে এখানে চলে এসেছে। তো এগুলি তোমরা ইউজ করতে পারবে। তো আমি এখানে আরো দেখাবো যে ড্র টেবিল, এখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো টেবিল আঁকাতে পারবে বা তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো এই যে এখানে তোমরা এইভাবে কিন্তু তোমাদের টেবিলটি তোমরা আঁকাতে পারবে। তো দেখতে পাচ্ছ, তো এবার কিন্তু তোমাদের বর্ডারটিকে তোমরা ইচ্ছে মতো মুভ করাতে পারবে। তো আশা করি তোমরা ড্র টেবিল, এই টেবিল তোমরা কিভাবে আঁকাবে এটা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে ভিউ গ্রিড লাইন্স, তো এখানে ক্লিক করলে কিন্তু গ্রিড লাইন্স এর কোনো অপশন এখানে আসতে পারে। তো প্রথমে লেখাটাকে আমি সিলেক্ট করছি, করার পরে ভিউ গ্রিড লাইন্স। তো এই যে গ্রিড লাইন্স এর যে অপশনটি আছে এটি কিন্তু এখন কাজ করছে না। তো এটির কিন্তু অন্য একটি ট্রিক্স আছে, তো সেটি আমি কিন্তু সময় হলে আমার ভিডিওতে আমি অ্যাড করব। তো এখন এটার কোনো প্রয়োজন নেই। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ বর্ডার অ্যান্ড শেডিং। তো এখানে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে একটা বর্ডারের অপশন পেয়ে যাবে। তো এই বর্ডারের অপশন কিন্তু এখান থেকে যদি আমি দেখাই তোমরা বুঝতে পারবে না। তো বর্ডারের অপশনটা আমি তোমাদের পরের টিউটোরিয়ালসে বা কিছুদিন পরে কিন্তু আমি এটা ভালোভাবে ক্লিয়ার করে দেবো। তো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এরপরে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে এই যে লাইনের যে স্পেসিং। যেমন মনে করো আমি অনেক রকম লাইন নিচ্ছি, অনেক লাইন যখন হয়ে যায়, এখানে আমি 3টা লাইন নিয়েছি। তো আমি জাস্ট লেখাগুলো একটু ছোট করে নেব। তো এই যে লেখাগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাইনের ভেতরকার যে স্পেসিং, তো এই এই স্পেসিং এর ক্ষেত্রে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে লাইনের এই যে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটি থাকে এটাই হচ্ছে লাইন স্পেসিং। তো এই এখানে দেখতে পাচ্ছ লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো এটা যদি তোমরা সিলেক্ট করো তাহলে তোমরা যদি মনে করো যে তোমরা এই দুইটা লাইনের মাঝখানে ফাঁকা দিবে একটু বেশি, তো সেক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করলে এখানে কিন্তু অনেক নাম্বার দেখায়। তো যেমন দেখতে পাচ্ছ 0.1.0, 1.15, এই মান এই অনুসারে কিন্তু তোমাদের লাইনটিকে তোমরা স্পেসিং করাতে পারবে। তো যেমন দেখো আমি যদি এটা নিই তাহলে এখানে কিন্তু এতটুকু স্পেসিং দেখাচ্ছে। তো এরপরে আমি যদি
তার নিচেরটায় আসি তাহলে কিন্তু আরো বেশি স্পেসিং দেখাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো তোমাদের লাইনকে স্পেসিং করাতে পারবে। তো এরপরে আমি আরেকটা অপশন দেখাবো। তো যেমন মনে করেন প্রথম লাইনটি সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এই অপশনটিতে ক্লিক করি, তো এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু তোমাদের যে কোনো লাইন যদি তোমরা সিলেক্ট করো না কেন, এখানে তোমাদের যতগুলি লাইন থাকবে ঠিক ততগুলি লাইনের শেষে কিন্তু এই যে এরকম একটি অপশন তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি মনে করো যে এটি সরিয়ে দেবে বা রিমুভ করে দেবে, তো সেক্ষেত্রে জাস্ট এখানে একটি ক্লিক করলে কিন্তু সবগুলি একসাথে চলে যাবে। আবার যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু আবার চলে আসবে একসাথে। তো এখানে যদি তোমরা আরেকটা জিনিস খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে, আমি যখন এটা নিচ্ছি নেওয়ার পরে আমার সেন্টেন্সের ভেতরে যদি কোথাও ফাঁকা জায়গা থাকে বা স্পেস থাকে, তাহলে এখানে কিন্তু একটি ডট চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি আমার এটা হেড স্পেসটা আমি যদি রিমুভ করে দিই তাহলে তোমরা দেখতে পাবে আমি এটি রিমুভ করে দিচ্ছি, আবার দিচ্ছি, এরপরে কিন্তু দেখতে পাচ্ছ কোনো ডট আসছে না। তো এক্ষেত্রে যদি আমি এখানে স্পেস দিই তাহলে দেখতে পাচ্ছ এটা যদি এখানে থাকে তাহলে কিন্তু এখানে তুমি যতটি স্পেস দিবে ঠিক ততটি কিন্তু এখানে ডট কিন্তু চলে আসবে। তো আমি জাস্ট এটি রিমুভ করে নিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই প্যারাগ্রাফের যে অপশনগুলো আছে সবগুলো আলোচনা করা হয়ে গেল। তো যদি কোথাও এই অপশনগুলোর ভেতরে তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যদি কমেন্টের মাধ্যমে তোমাদের সমস্যাগুলি জানাও তাহলে আমি সহজ উপায় নিয়ে আসবো, এগুলোর ব্যাপারে সহজ সমাধান নিয়ে আসবো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। এবং যদি তোমাদের অন্য কোনো টপিকসের উপর বা অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো কিছু তোমাদের দেখতে ইচ্ছা করে বা সমস্যা থাকে তাহলেও কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমি সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।